হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আমি কথা বলবো টিনার লিগ্যাল অ্যাডভাইজারকে নিয়ে। অ্যাকচুয়ালি বাপের জন্মে এইরকম লিগ্যাল অ্যাডভাইজার দেখিনি তো, তাই ভাবলাম যে আজকে একটু আলোচনা ওনাকে নিয়েই করি। আর সাথে তো থাকবে ফোকলাও, কি আর বলবো। তো চলো বন্ধুরা, ভাট বকে ভিডিও বড় করব না, মূল টপিকসে ঢুকে যাই। আর আমি তো আমার অনেক ভিডিওতে বলেইছি যে আমি নিরপেক্ষ ভিডিও করি। যখন যেটা দেখব তার উপর বিচার বিশ্লেষণ করব। যেটা আমার কাছে ন্যায় বলে মনে হবে সেটা অবশ্যই ন্যায় বলবো, আর যেটা আমার কাছে অন্যায় বলে মনে হবে সেটাও আমি বলবো। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, এইরকম লিগ্যাল অ্যাডভাইজার তোমরা কি তোমাদের বাবার জন্মে দেখেছো? যেই অ্যাডভাইজার নিজের ক্লায়েন্টের প্রাইভেসি রাখতে জানে না, ক্লায়েন্টের ব্যাপার স্যাপার ক্লায়েন্টের প্রতিপক্ষের কাছে গিয়ে উগরে দেয়, বমি করে। দেখেছো জীবনে? আমি না সিরিয়াসলি দেখিনি গো। উনি তো টিনার লিগ্যাল অ্যাডভাইজার, তাই তো? টিনা যেমনই হোক, খারাপ হোক ভালো হোক যাই হোক, টিনাকে প্রোটেক্ট করাটা ওনার কাজ। এটাই তো আমরা জানি, কোনো একজন লিগ্যাল অ্যাডভাইজার তার ক্লায়েন্টকে সব দিক থেকে প্রোটেক্ট করে রাখে। তাহলে এই লিগ্যাল অ্যাডভাইজারটি অন্য অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ফোন করে করে বলেছে যে টিনার নাকি ক্যারেক্টার খারাপ, টিনার পরিবারের লোকজন খারাপ। মানে ক্লায়েন্টের এই বিষয়টার সাথে ক্লায়েন্টের চরিত্র কেমন, ক্লায়েন্টের পরিবারের লোকজন কেমন, এইগুলো কোথার থেকে আসছে ঠিক বুঝতে পারলাম না। আর যদি এসেও থাকে সেইগুলো আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ফোন করে বলার কি আছে? ইনি কিরকম ধরনের লিগ্যাল অ্যাডভাইজার সত্যি মাথায় আসছে না তো। এর কাছে কে কেস দেয়? দেয় কি আদৌ? এর কাছ থেকে কেউ কি কোনো সমাধান চাইতে যায়? আমার তো আর মনে হচ্ছে না, ফালতু একটা। আর উনি যে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ফোন করে টিনার ক্যারেক্টার খারাপ এইরকম একটা উক্তি করেছেন, কেন টিনা কি ওনার সাথে সেই রকম কোনো ব্যবহার করেছে যেটাতে ওনার মনে হয়েছে হ্যাঁ টিনা ক্যারেক্টার লেস, টিনার চরিত্র খারাপ? টিনা কি করেছে? ওনার সঙ্গে কি সেরম কিছু করেছে? আমরা তো এখন অব্দি সেরম কিছু জানতে বা দেখতে বা শুনতে পাইনি, তাই না? সত্যিই বলছি, বাপের জন্মে এইরকম লিগ্যাল অ্যাডভাইজার দেখিনি যে নিজের ক্লায়েন্টের কথা বাইরের মানুষজনের কাছে গাবিয়ে বেড়ায় ফোনের দ্বারা। এইদিকে লক্ষ্য করে দেখো বন্ধুরা, ফোকলাও কিন্তু সেম। এই ফোকলা এতদিনে এসে টিনাকে যে বদনাম করতে বসেছে এমনি এমনি, অ্যাকচুয়ালি ফোকলা তো খুব ভালো করে বুঝে গেছে যে টিনা আর ওকে কোনো রকমের টাকা পয়সা দেবে না। আর ফোকলা টিনাকে ফুসলিয়ে এনেছিল কেন? কেন এনেছিল? টিনার পয়সায় সারা জীবন বসে খাবে বলে। ওই জন্যেই মুম্বাই থেকে কাজকর্ম পাত্তারি গুটিয়ে সাত তাড়াতাড়ি টিনাকে তার শ্বশুর বাড়ি থেকে বের করে এনেছিল। হ্যাঁ, এই ভাষাতেই বলবো, টিনার ঘাড়ে বসে তার উদর পিণ্ডি ভরাবে বলে। আর যেই দেখেছে টিনা এগুলো বন্ধ করে দিয়েছে, আর তো হচ্ছে না, সে কি করলো? সে অমনি চলে গেল টিনার বিপরীত পক্ষের মানুষজনকে ফোন করে জানাতে যে টিনার চরিত্র কতটা খারাপ, টিনা কতটা খারাপ গ্রামে বললো। আবার পরের দিনই বলছে সে যা যা অ্যালিগেশন দিয়েছে সবটাই নাকি ভুলভাল অ্যালিগেশন দিয়েছে। মনে হয় না জুতিয়ে মুখ লম্বা করে দিই। টিনা খারাপ আমরা প্রত্যেকেই জানি। মানে এখন ইউটিউবের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে শুরু করে ঘর ঘরের প্রত্যেকটা ভিউয়ার জানে যে টিনা ধোয়া তুলসী পাতা তো নয়ই, ও ইনোসেন্টও না। এক হাতে তো তালি বাজে না। ফোকলার যদি 50% দোষ থাকে, টিনারও 50% দোষ আছে। কিন্তু কিন্তু ফোকলা কি করলো? যেই টিনাকে শুষে খাওয়া যখন শেষ হয়ে যাওয়ার মুখে, ওর অবশ্য শেষ হতো না, যেই দেখলো টিনা একটু টাইট হয়ে গেছে, ওকে আর টাকা পয়সা দিয়ে সেভাবে হেল্প করছে না, অমনি টিনার চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে বসে গেল। দেখ টিনা, এইরকম একটা জানোয়ারের হাত ধরেছিলিস, কি বলবো। তা বলি কি ফোকলা, টিনার সাথে যখন ফুসলিয়ে ফৌনিক প্রেম করেছিলিস তখন টিনার ক্যারেক্টার কেমন এইগুলো দেখিসনি? ও, আজকে এসে মনে হচ্ছে না, যখন টিনা একটু টাইট দিয়ে দিয়েছে তোকে, ঠিক মতো আর পয়সা পয়সা দিচ্ছে না, তুই আবার টিনার ক্যারেক্টার কি বিশ্লেষণ করিস? তোর নিজের ক্যারেক্টারেরই তো ঠিক নেই রে। তুই নিজেই তো 3-4টা বউ বিয়ে করেও রাখতে পারিসনি। প্রত্যেকেই তো তোর মুখে লাথি মেরে মুতে দিয়ে চলে গেছে। তুই আবার অন্যজনকে বলতে আসিস? হাস্যকর লাগে। এক কাজ কর, বুঝতে পেরেছিস? নিজে মুতে ওই মুতের মধ্যে ডুবে মর। তোর জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ফোকলা, বলতে বাধ্য হচ্ছি। বন্ধুরা, সত্যিই বলছি, টিনার ব্যাপারে না এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। টিনার আশেপাশে যেই ধরনের মানুষজনরা আছে না, বিশেষ করে এই দুটো মানুষ, এই ফোকলা আর টিনার এই লিগ্যাল অ্যাডভাইজার, টিনাকে এমনিতেই ডুবিয়ে দিচ্ছে। আমরা কি জানি একজন লিগ্যাল অ্যাডভাইজারের কাজ কি হয়? সে তার ক্লায়েন্টকে প্রোটেক্ট করবে। আর এই ফোকলা যে কিনা 1.5 বছর ধরে টিনাকে একেবারে ভালোবাসার সমুদ্রে ভাসিয়ে তুলেছে, উরে বাপরে, এখন এই পুরুষ দুটোই টিনার এগেনস্টেই কথা বলে যাচ্ছে বিভিন্ন মানুষজনের কাছে। অর্থাৎ
টিনার প্রতিপক্ষ মানুষ যারা রয়েছে তাদের কাছে। তাহলে বাইরের লোক তো বলবেই, তাই না, টিনার সম্পর্কে এই সমস্ত কথা। টিনার কাছের লোকেরাই যখন সেই সুযোগটা করে দিচ্ছে, তাহলে বাইরের লোক বলবে না তো কে বলবে? এটা তো খুব স্বাভাবিক কথা। চিন্তা করে দেখ টিনা, তুই তোর লাইফে যেই ধরনের মানুষজনকে পেয়েছিস না, একেবারে ওয়ার্থলেস, ফালতু, বুঝতে পারছিস? বোঝ, তোর বয়স কম, মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, তুইও শিক্ষাগুলো নে। আজকে এত এত ভিউয়ার্স, এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে জুতোচ্ছে, লেচাচ্ছে, সমস্ত কিছু করছে তো, কিন্তু প্রত্যেকেই না কোথাও গিয়ে চায় যাতে আগামী ভবিষ্যৎটা তোরও ভালো হোক, সেই জন্যই এত কথা বলে। মানুষ চিনতে শেখ। বর্তমানে ব্যাপারটা কি হয়েছে বলো তো বন্ধুরা? আমরা তো সকলেই জানতাম, টিনা একটা টাইম বলেছিল যে টিনা মিত্রবাবুকেও চান না, টিনা এই ফোকলা কাকার ছেলেকেও চান না। টিনা কি চায়? টিনা তার ছোট্ট বাচ্চা ছেলেটাকে চায়। যদিও টিনার এটা মুখের কথাই ছিল, টিনার কোনো রকম কোনো হাবে ভাবে সেইগুলো প্রকাশ পায়নি যে ওর বাচ্চাটাকে নেওয়ার জন্য যথেষ্ট উদ্গ্রীব সচেষ্ট না। সিরিয়াসলি ওই এক দুটো ভিডিওতে ওই একটা আংটি কিনছি ছেলের জন্য, দুটো পোশাক কিনছি ছেলের জন্য, এইটুকু ছাড়া এক্সট্রা আর কিছু দেখতে পাইনি। যাই হোক, মূল কথা হচ্ছে টিনা এরকম ধরনের একটা কথা বলেছিল, এবং এটাও বলেছিল যে ওর ডিভোর্স কিছু চাই না, ও শুধু ওর বাচ্চাটাকে চায়। কিন্তু বর্তমানে এসে কি দেখা যাচ্ছে, টিনার একটাই কথা যে ওর কিচ্ছু লাগবে না, ওকে ডিভোর্সটা যেন মিত্রবাবু ভালোভাবে দিয়ে দেয়। অনুরূপভাবে মিত্রবাবু কি বলে যাচ্ছেন, ডিভোর্স টিনাকে মিত্রবাবু তখনই দেবেন যদি টিনা মিত্রবাবুর মায়ের সমস্ত গয়নাগাটিগুলো ফেরত করে দেয়। যদিও বন্ধুরা আমরা এরকম কোনো জিনিস কিন্তু দেখতে পাইনি যে টিনা মিত্রবাবুদের বাড়ির থেকে 15-16 লাখ টাকার গয়নাগাটি নিয়ে এসছে বলে। আমি তো অন্তত দেখিনি, যেটা দেখিনি সেটা বলবো না। টিনা যেদিন ওই বাড়ি থেকে বেরিয়ে আসে, টিনা তার ভিডিওতে বলেছিল, টিনা বলতে গেলে এক কাপড়েই বেরিয়ে এসেছে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি কিছু ডকুমেন্টস ওর কাগজপত্র নিয়ে বেরিয়ে এসছে। এর বাড়তি সোনা দানা নিয়ে এসছে বলে আমরা তো দেখতে পাইনি ভিডিওতে। আর আমার একটা কথা হচ্ছে, ওই রকম একটা ঝামেলাদায়ক পরিবেশে টিনা যেইভাবে বিবৃতিটা আর কি করেছিল তার ভিডিওতে, যে ভীষণ অত্যাচার হচ্ছিল, ওকে একেবারে শিলনোড়া হাতে নিয়ে বেরিয়ে আসতে হয়েছে, তাহলে এইরকম একটা সিচুয়েশনে নিশ্চয়ই কেউ ওই বাড়ির থেকে সোনাদানা নিয়ে আসতে পারবে না, তাই না? আর দ্বিতীয় কথা, যদি তর্কের খাতিরে ধরেও নি যে টিনা ওই দিনই সোনাদানা নিয়ে বেরিয়ে আসছিল, তাহলে সেই সময় মিত্রবাবুর মা এবং বাবা ওনারা কোথায় ছিলেন? ওনারা কি করছিলেন? ওনারা তখন দেখেননি? ওনারা দেখতে পাননি যে টিনা সোনাদানা নিচ্ছে কি নিচ্ছে না? তো যাই হোক, এই সমস্ত ভেতরের ব্যাপারে ঢুকবো না। আরও একটা জিনিস বলি, যেদিন মাল রিকভারির ব্যাপারটা হয় সেদিন কিন্তু আমরা পরিষ্কার দেখেছি টিনার বাবা যেমন কলসি তুলে মিত্রবাবুর ক্যামেরাটা ভাঙতে উদ্যত হচ্ছিলেন। মিত্রবাবুকে মেরেছেন কি মারেননি ওটা আমি ভিডিওতে দেখতে পাইনি, তবে এইটুকু দেখেছি যে টিনার বাবা এই কথাটা বলছিলেন যে সরো একদম ক্যামেরা ট্যামেরা ভেঙে দেবো কিন্তু সরো, এটা শুনেছি। যাই হোক, তো যেইখানটাতে পুলিশ থাকে, পুলিশজন নিয়ে গিয়ে মাল রিকভারি করা হয়, নিশ্চয়ই সেই জায়গা থেকে অত টাকার গয়না টিনা নিয়ে আসবে আর কেউ কিছু বলবে না, এটা হয় না, তাই না? সুতরাং এই গয়নার ব্যাপারটা আমার জানা নেই, যদিও মিত্রবাবু এরকমটাই দাবি করছেন, টিনা যদি ওই গয়নাগুলো ফেরত করে দেয় তাহলে নাকি ডিভোর্স দিয়ে দেবে। তা আমি টিনাকে এই ক্ষেত্রে বলতে চাই যে তুমি এবার ডিভোর্স নেওয়ার জন্য এত হুটোতাপা করছো কেন? মিত্রবাবু তো হুটোপাড়ি করছে না, ডিভোর্স দেবে না, তুমি তোমার মতো থাকো, মিত্রবাবুর মতন রয়েছেন, দিব্যি তো তোমরা তোমাদের দুইজনের জায়গায় মানে গুল খিলিয়েই বেড়াচ্ছ, তাহলে আবার ডিভোর্স করা না করার সাথে কি আছে বলো তো? আছে ওরকম ভাবে রয়েছে সম্পর্কটা তোমাদের, থাকবে, তাই না? বরং টিনাকে বলবো, বরং তুমি তোমার পড়াশোনায় মন দাও, একটা ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করো, এইসবগুলো করো। এমন তো নয় যে প্রেম করতেই হবে, বিয়ে করতেই হবে, তারা পড়ে গেছে নাকি একেবারে বিয়ে করার? তোমরা দুজনই, তুমিই বলো আর মিত্রবাবুই বলো, তোমরা বিয়ে করলে, প্রেম করলে, পরকিয়া করলে, তা তোমাদের কি লাইফে এখনো এইগুলোর আশা মেটেনি? বিয়ে করতেই হবে তো দরকার নেই তো না? মিত্রবাবু যখন তোমাকে ডিভোর্স দিতে চাইছে না, তা তুমিও দিও না, তুমি তোমার লাইফে ফোকাস করো, কিভাবে তুমি তোমার পায়ের তলার মাটিটাকে শক্ত করতে পারো সেই দিকে সচেষ্ট হও, তুমি তোমার পড়াশোনাটাকে নিয়ে আগাও। খুব তো বলেছিলে তুমি নাকি পড়াশোনা করতে চাও, কই কিছুই তো দেখতে পাই না, কিচ্ছু দেখতে পাই না। দিব্যি মানে এত কাণ্ডের পরেও দেখলাম একেবারে তুমি রং ঠং খেলে একসার করলে, আবার টাইটেলে লিখেছো মনে রং নেই তো কি হয়েছে? সিরিয়াসলি মানে এইভাবে তোমরা ভিউজ ইনকাম করো, তাই না? এই সমস্ত টাইটেল দিয়ে। যাই হোক, তোমার টাইটেল ফাইটেল নিয়ে আমি বলতে বসিনি আজকে, শুধু আমার এইটুকুই বলার, এত তাড়া কিসের ডিভোর্স নেওয়ার, এত তাড়াটা কিসের? যাই হোক বন্ধুরা, এরপরে আবার আরো একটা জিনিস শুনলাম, এই মিত্রবাবুর নাকি কেস পারপাসে মাত্র 50,000 টাকা খরচা হয়েছে। কিন্তু মিত্রবাবু কি বলতেন, ওনার এই কেস চালাতে বলে প্রচুর টাকা খরচ হয়েছে।
মানে কোনটা ধরবো আর কোনটা ছাড়বো, কোনটাকে সত্যি মানবো আর কোনটাকে মিথ্যা মানবো, মাঝে মাঝে না সত্যি কনফিউজড লাগে জানো তো। মিত্রবাবুর কাছে 50,000 টাকা মাসে ইনকাম করাটা কোনো একটা ব্যাপার? মিত্রবাবু তো এরকম তুড়ি মেরে 50,000 টাকা তুলে নেবে। আর মিত্রবাবু কিভাবে গলা ফাটিয়ে ফাটিয়ে বলতেন যে প্রচুর টাকা তার কেসের পেছনে চলে গেছে, অথচ আজকের ডেটে এসে জানতে পারছি যে মিত্রবাবুর নাকি মাত্র 50,000 টাকা কেস পারপাসে খরচা হয়েছে। আবার অন্যদিকে শুনতে পাচ্ছি টিনারই বলে লাখ লাখ টাকা খরচা হয়েছে, কিন্তু টিনা তো এরকম কথা তার কোনো ভিডিওতে বলেনি যে তার কেস পারপাসের জন্য লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে। কি বলবো, সুতরাং টিনা যেটা বলেনি সেটা নিয়ে তো আর ফালতু কথা বলতে পারি না, তা কি আর বলবো। আর আমার কথা হচ্ছে যার টাকা ভাই বেশি আছে সে খরচা করুক, সে মিত্রবাবুই কি আর টিনাই কি, কি বলো বন্ধুরা, তাই নয় কি? মিত্রবাবু যদি 3-4 লাখ টাকা দিয়ে তার স্বপ্ন পূরণ শখ পূরণ করতে পারে তো করুক না, কিছু পয়সা তার কেসের পিছনে খরচা, তাতে অসুবিধাটা কোথায়? এইভাবেই বলবো, হ্যাঁ এইভাবেই বলবো। সুতরাং যাদেরই টাকা বেশি হয়েছে বলে তারা মনে করছে, সেটা টিনাই হোক বা মিত্রবাবুই হোক, তারা যদি মনে করে তাদের অফুরন্ত টাকা হয়ে গেছে তারা খরচা করবে, তা আমার মনে হয় তাদের খরচা করতে দেওয়াই উচিত। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করব না। ভিডিওটা শেষ করার আগে জাস্ট ছোট্ট করে দুটো কথা আমি বলতে চাই। আজকে টিনা এই যে ফোকলার হাত ধরেছিল না, মানে ফোকলা যে কতটা অসভ্য জানোয়ার চরিত্রহীন লম্পট ছেলে, সেটা আশা করি টিনা আজকের ডেটে এসে বুঝতে পেরেছে। এখনো যদি না বুঝতে পারে, সত্যি আর কিছু বলার নেই। মানে বন্ধুরা, তোমরা চিন্তা করে দেখো, টিনাকে সে ভাঙিয়ে খেয়ে যখন দেখলো টিনা আর কিছু ভাবে তাকে হেল্প করছে না বা তার থেকে একটু দূরত্ব মেনটেন করছে, অমনি টিনার এগেনস্টে বমি করতে বসে গেল সোশ্যাল প্ল্যাটফর্মে। তোমরাই বলো বন্ধুরা, এই রকম জানোয়ার ছেলে কখনো কাউকে ভালোবাসতে পারে? জীবনেও ভালোবাসতে পারে না। এদের ভালোবাসা আর মুরগি পোষা দুটোই ইকুয়াল। তো যাই হোক, ফোকলাকে নিয়ে আর কিছু বলতে চাই না। আর হচ্ছে টিনার এই লিগাল অ্যাডভাইজার, উরে বাপ রে বাপ, যে শালা নিজেই জানে না ক্লায়েন্টের প্রাইভেসি কি করে মেনটেন করতে হয়, এ আবার হয়েছে লিগাল অ্যাডভাইজার। জঘন্য ছোট লোক এও একজন। তো এই কটা কথা মনে হলো বলা যায়, সেই জন্যই বললাম। তবে বন্ধুরা, আমি আবারও বলছি, তোমরা কেউ এমনটা কিন্তু ভেবে নেবে না যে আমি টিনার সাপোর্টে ভিডিও করছি। না, টিনা যে অন্যায় করেছে ডেফিনেটলি করেছে, আগেও বলেছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো। কিন্তু বর্তমানে টিনা যাদেরকে পয়সা দিয়ে রাখছে এই লিগাল অ্যাডভাইজার, সে তো আর বিনা পয়সায় খাটছে না। সেই বা টিনাকে ক্লায়েন্ট হিসেবে দেখে টিনার এগেনস্টে এই ধরনের নোংরা কথাবার্তা অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলবেই বা কেন? বিনা প্রমাণে বলবেই বা কেন? কোনো প্রমাণ আছে কি? নেই তো। থাকলে এতদিন আমরা ইউটিউবে ঠিকই দেখতে পেতাম, তাই না বন্ধুরা? তো চলো, এইটুকু তোমাদেরকে বলার ছিল, তাই বললাম। ভিডিওটা শুনে যদি মনে হয় যে হ্যাঁ, আমার কথায় যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি। পরে একটা নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাচ্ছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।